তুমি কিভাবে প্রেজেন্ট করবে? তোমার একটা হাসি, তোমার উইট, তোমার কথা বলা, তোমার শব্দ চয়ন, কিছু এমন শব্দ দিতে হবে যে শব্দটা ভীষণ টাচি। ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন, প্রেজেন্টেশন অ্যান্ড প্রেজেন্টেশন, এবং সব থেকে বড়, যে ওপারে বসে আছে তাকে টেনে তোমার কাছে নিয়ে আসা। ইন্ট্রোডাকশন, একটা প্রোগ্রাম আমরা শুরু করার যে সময়টা পাই, ইন্ট্রোডাকশন বলতে নিজে একটু বলতে হবে এবং তার সঙ্গে ধরো তোমার যে রিসোর্স পার্সন আছে তাকে ইন্ট্রোডিউস করা যাবে। কতটুকুনি পাবো? হয়তো হার্ডলি 30 সেকেন্ডস পাবো। তো এই যে 30 সেকেন্ডসের মধ্যে এতগুলো কাজ করে ফেলা, এবং সব থেকে বড়, যে ওপারে বসে আছে তাকে টেনে তোমার কাছে নিয়ে আসা। তো এতগুলো জিনিস এবং নামগুলো ঠিক ঠিক মনে রাখা, তার ডেজিগনেশন, এই সব কিছু কিন্তু ওর মধ্যেই করতে হবে। হার্ডলি 5টা থেকে 6টা সেন্টেন্সেস। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, যে আমাকে সংক্ষিপ্ত হতে হবে, কিছু এমন শব্দ দিতে হবে যে শব্দটা মানুষকে ভীষণ টাচি, মানুষের কাছে, এবং সেটা করলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি যে মানুষটি দেখছে তার কাছে পৌঁছে যাবো। ধরো কিডনিতে স্টোন, আমরা কিরকম বলি, নমস্কার, স্বাগত আপনাদের হেলথ প্রোগ্রামে। প্রতিদিনই আমাদের নানা রকম জ্বালা যন্ত্রণা, কিন্তু আপনি একটা ভারী জিনিস বহন করছেন বাড়িতে, ভাবতে পারেন কি স্টোন। স্টোন বললেই মনে হয় একটা বিরাট পাথর। না না, এই পাথরটার ওজন অত বেশি নয়, কিন্তু আর রয়েছে হয়তো আপনার কিডনি বহন করে চলেছে, এবং যে কিডনি আসলে ঝাঁকনি, সেখানে যদি একটা পাথর এসে জমা হয় তাহলে কি হতে পারে? আসুন, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা, একটু কথা বলে দেখে নিই যে এটা হলে কি হবে, যাতে না হয় তার জন্য কি করা যায়। ঠিক আছে, তাহলে আমি কাউকে ভয়ও দেখাবো না, বরং আমি তাকে বলবো ইনভলভ আমার প্রোগ্রামে। দেখো, আমার এটা 30 সেকেন্ডসও গেল না, যেহেতু আমি ট্যালেন্টের নাম আমার তৈরি হয়ে গেছে। ট্যালেন্টের নাম বলতে আমার আরো 10 সেকেন্ডস লাগবে। ক্লিয়ার? তাহলে এই যে জায়গাটার মধ্যে আমরা কি কি ওয়ার্ডস পেলাম, কি ওয়ার্ডস? একটা হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন। সেকেন্ড হচ্ছে প্রেজেন্টেশন অ্যান্ড প্রেজেন্টেশন। থার্ড হচ্ছে টাইমটা খেয়াল করতে হবে, খুব বেশি বলা যাবে না শুরুতে, পরে ঠিক আছে, সেগুলো তো অন্যরকম। আচ্ছা, আর হচ্ছে পার্সোনালিটি। তুমি কিভাবে প্রেজেন্ট করবে? তোমার একটা হাসি, তোমার উইট, তোমার কথা বলা, তোমার শব্দ চয়ন, এবং তোমার মানে যিনি দেখছেন অডিয়েন্স, এবং তোমার যে রিসোর্স পার্সন, তার সঙ্গে যে তোমার সেই মুহূর্তের সম্পর্ক, কথা বলা, সব কিছু মিলে যে এতটা ইন্টিমেসি দরকার, যে তিনি তার মনের কথা বলতে পারেন, তাই তো?